নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে 3 কিলোমিটারের মধ্যে এই জায়গাটি। পিয়ালি স্টেশন থেকে 3 কিলোমিটার, আর এই দেখুন 25 ফুট রাস্তা। এইটা কিন্তু আপনাদের মেন রোড হবে, এটুক 100তে 100 এইটা মেন রোড হবে, মানে পিচের রাস্তা হবে একটু, এটা একদম গ্যারান্টি। তবে বন্ধু দেখুন, এই একদম এই আপাতত এখানে ইট পাতা আছে, ডবল সোলিংয়ের ইট পাতা আছে। এই দেখুন একদম 25 ফুট রাস্তার পাশে আমি দেখুন অবশ্যই দেখাবো। আর এই পাশ থেকে একটা 8 ফুটের রাস্তা লেগেছে দেখুন ওই পর্যন্ত। আর জমিটার মাপ আমি অবশ্যই দেখাবো। এখানে 15 কাঠা জমি আছে দেখুন। ওই লাস্ট যে একদম জঙ্গলটা দেখা যাচ্ছে, আমি আঙুল দিয়ে অবশ্যই দেখাবো। ওপার থেকেও দেখাবো। এই দেখুন ওই যে ওই মাথা থেকে ওপারেও আরেকটা রাস্তা আছে, আমি অবশ্যই দেখাবো। তবে বন্ধু দেখুন, আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। একদম সামনের পথ থেকে আপনারা দুদিকে পথ পাবেন, আর এই একটা পথ আবার, এই দেখুন 3টি পথ পাচ্ছেন আপনারা। আর এই যে এখান থেকে শুরু করে ওই পাঁচিলের এপার থেকে শুরু করে, আর এই যে রাস্তার এপার থেকে শুরু করে ওই যে জঙ্গল দেখা যাচ্ছে, ওপার থেকে আরেকটি রাস্তা আছে। ওই যে আমার আঙুল যাচ্ছে দেখবেন, আমি ওই সাইডে নিয়ে যাব। এখানে টোটাল 15 কাঠা জমি আছে। 15 কাঠা জমি একেবারে মাটি ফেলা। অবশ্যই দেখাবো। এই সামনেরটা একটু কম মাটি ফেলা থাকলেও ওই সাইড থেকে আরও বেশি মাটি ফেলা আছে। তো বন্ধুরা, আমি এখন নিয়ে যাব আরেকটি রাস্তাতে, মানে ওই সাইড থেকে আপনারা দুটো পথ পাবেন। আর এই দুটো প্লট বিক্রি হয়ে গেছে, এই দুটো প্লট যে একদম পাঁচিল দেওয়া আছে না, এই দুটো প্লট সামনে বিক্রি হয়ে গেছে। আর আমি নিয়ে যাচ্ছি দেখুন। আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর একটি লাইক করবেন। আর এই পথটি চলে গেছে একদম গৌরদহ স্টেশন। এই পথটি চলে গেছে একদম গৌরদহ স্টেশন। এই দেখুন, আমি আরেকটি পথে নিয়ে যাচ্ছি আপনাকে। এইটাও 25 ফুট রাস্তা, এর পাশে একটা খাল আছে। এই দেখুন, এই পাশে একটা অবশ্যই খাল আছে। আর এই যে পথটা যাচ্ছে, এই পথ থেকেও আপনি চলে যেতে পারবেন গৌরদহ। আর ওদিক দিয়ে একটা পথ চলে গেছে, ওইটাও গৌরদহ যাবে। তো দেখুন, এই আমরা একদম জমির এই প্রান্তে চলে এসেছি। দেখুন এখানে সম্পূর্ণ মাটি ফেলা। দেখুন এত বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে কোনো রকম জল নেই। এই যে পাঁচিল ঘেরা জায়গা দুটি বিক্রি হয়ে গেছে। আর এই দেখুন, এখান থেকে শুরু করে ওই পথ থেকে আমি যে এক্ষুনি ভিডিওটা দেখালাম, ওখান থেকে শুরু করে এখানে 15 কাঠা জমি আছে। 15 কাঠা জমি আছে। আপনি মনে করলে এখানে কেটেও নিতে পারেন। আপনি মনে করলে এখান থেকে কেটেও নিতে পারেন। 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা করে নিতে পারেন। এখানে 15 কাঠা জমি আছে। আর দাম তো অবশ্যই বলেছি বন্ধুরা। তবে আপনারা মনে করলে হাফ পয়সা দিয়ে রেজিস্ট্রি করতে পারেন। আপনারা মনে করলে হাফ পয়সা দিয়ে রেজিস্ট্রি করতে পারেন। এই দেখুন একদম মাটি ফেলা জায়গা, কিন্তু উঁচু জায়গা। দেখুন এখানে সবজি চাষ করতে পারেন, একদম উঁচু জায়গা। এখানে কোনো রকম নিচু জায়গা নয়। এই দেখুন এই জায়গাটি, ওই যে মাপ দেখালাম আমি, ঠিক আছে। আর ওই সাইডতে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে, ওই দেখুন ওইখান থেকে প্রথম ভিডিওটা আমি করছিলাম। ওই দেখুন ওখান থেকে শুরু করে এখানে 15 কাঠা জমি আছে। মনে করলে পুরোটাই নিতে পারেন, বা মনে করলে আপনারা রাস্তার ধার ধরে জমি নিতে পারেন, 4 কাঠা, 5 কাঠা, যে যেমন খুশি। তবে বন্ধুরা, আপনারা মনে করলে হাফ পয়সা দিলেই রেজিস্ট্রি করে দেবে। হাফ পয়সা আপনারা আস্তে আস্তে দেবেন। আর এখানে মূল্য তো আমি অবশ্যই বলেছি। এই দেখুন এখানে 25 ফুট রাস্তা আছে। এখানে মূল্য তো অবশ্যই বলেছি, 1,10,000 টাকা প্রতি কাঠা, এত চওড়া রাস্তার গায়ে। আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরতে হবে। ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে নেবে। পিয়ালি স্টেশন থেকে 3 কিলোমিটার লাগে এখানে আসতে, আমরাই নিয়ে আসবো। আর গৌরদহ থেকেও আসতে পারেন, গৌরদহ থেকে প্রায় 3 কিলোমিটার মতন। এই দেখুন এই সামনের এই যে পাঁচিল দেওয়া আছে, এখানে কিছুটা বিক্রি হয়ে গেছে। আর এখানে 15 কাঠার মতন আছে বন্ধুরা। তো অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার এই নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।